অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করেছিলাম নিরপেক্ষ সরকার, এই সরকারও ষড়যন্ত্রের সরকার হিসেবে ভূমিকা পালন করেছে। এই সরকার জামাত যাতে ক্ষমতায় না আসে, জামাত যত ভোটই পাক, জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, এটাই ছিল এই সরকারের অনেক উপদেষ্টা এবং কর্মকর্তার টার্গেট। যার কারণে ইতিহাসের সাক্ষী অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা প্রথম দিনই সরকারের মন্ত্রী পরিষদের মন্ত্রী হিসেবে যোগদান করেছেন, আর একজন প্রধান আইন কর্মকর্তা আইন মন্ত্রী হিসেবে সরকারে যোগদান করেছেন। আর একজন উপদেষ্টা রেজওয়ানা হাসান, উনি বলছেন আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। তাহলে বোঝা যায় জামাতকে ক্ষমতায় আসতে না দেওয়ার পিছনে ইউনূস সরকারের একটা বড় অংশ এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে কথা বলতেছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে মানুষ দুইটা ভোট দিয়েছে। একটা ভোট দিয়েছে জাতীয় সংসদ সদস্যের ভোট, আর একটা ভোট দিয়েছে গণভোটের রায়। গণভোটের পক্ষে হার, প্রায় 70% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে এই সংখ্যাগরিষ্ঠতার জোরে, গায়ের জোরে পার্লামেন্টে গণভোটের রায় বাতিল করে দিয়ে 70% মানুষের মতামতকে তারা বাতিল করে দিয়েছে। যে সরকার জনগণের 70% জনগণের রায় বাতিল করে দেয়, এই সরকারকে জনগণের সরকার বলা যায় না। এই সরকার ষড়যন্ত্রের সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোট বাতিল করেছে, আপনার সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় বাতিল করে দিয়েছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, গুম খুন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, মানবাধিকার কমিশন বাতিল করে দিয়েছে। এই বাতিল করার মধ্য দিয়ে কি বুঝায়? বাতিল করার মধ্য দিয়ে সরকার এই মেসেজ গোটা জাতিকে দিয়েছেন, হাসিনা যেভাবে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করেছে আমরাও সেভাবেই করব, কিছু করার থাকলে করেন। ভাবটা হলো এরকম। আমরাও জবাব দিতে চাই, হাসিনার বিদায় দেওয়া হয়েছে, সরকার যদি